ওটা একটা মাজার শরীর, বড় বাগান বলে ওটাকে। ওখানে একজন সমাধি আছে, ওখানে প্রতি বছর মেলা হয়। এছাড়াও আমরা আগেরবার ওখানে এসেছিলাম, আগেরবার তো নয়, প্রায় 2 বছর আগে। আমরা সবাই ছিলাম, স্বপ্নিল দাদা, তানিয়া, সৌভিক, পাপু চাচা। তুমি ছিলে না? যে তুমি এতে ছিলে, বাড়িতে ছিলে, সালাডে পড়াশোনা ছিলে। ওখানে একটা মেলা হয় প্রতি বছর, ওখানে একটা মাজার শরীফ আছে। দেখবে আমাদের গ্রামে একটা মেলা হয়, না, গোলাল বিবি বাজার আছে, ওখানে তুমি আসো প্রতি বছর। আমাদের সেই মেলাটার ঠিক আগেইটা হয়। অনেকগুলো মাজার আছে না এরকম, ওখানে অনেক ভালো ভালো মানুষের মারা গেছে আর সমাধি আছে ওখানে। এই মানুষগুলো খুব ভালো মানুষ ছিলেন, জানো, যারা ওই সব মানুষকে ভালোবাসার কথা ভালোবাসতেন। ফলে এই মানুষগুলো মৃত্যুর পরে একটা করে মাজার শরীফ তৈরি হয়েছে এবং সেখানে প্রতি বছর মেলাগুলো হয়। আর ভিতরে কি আছে? ওর ভেতরে একটা বড় দিঘি আছে, মাজার শরীফটা আছে, তার ভিতরে একটা বড় দিঘি আছে, চারিপাশে না সব গাছ, এখান থেকে বোঝা যাচ্ছে দেখো। আর পুরোটাই বাগান, একটা খুব শান্ত একটা নিরিবিলি পরিবেশ আছে। প্রচুর পাখির ডাক শোনা যায়, বিভিন্ন রকম পাখি আছে। বড় দিঘি আছে, দিঘিতে পরিষ্কার জল আছে, ওখানে অনেকগুলো আমের গাছ আছে, আম বাগান আছে। শান্ত সুন্দর একটা পরিবেশ আছে ভিতরে। সত্যিকার অনেক পাখি থাকে, প্রচুর, সব গাছগুলোতে পাখিতে ভর্তি। পাখির ডাক শোনা যায়, বিভিন্ন রকম পাখির ডাক। বলে গেলে শুধু পাখির ডাক শোনা, পাখিদের রাজ্যে চলেছে, জানো। চলো তাহলে যাই। হ্যাঁ যাবো, দাঁড়া, ওরা আসুক, সকলে মিলে যাবো। আমরা টিম বৈঠা আবার সকলে পুনরায় বড় বাগানের উদ্দেশ্যে এসেছি। বড় বাগান পার্ট 1 যে সিজনটা এসেছিল আমাদের বৈঠাতে, তারপর প্রচুর অনুরোধ এসেছে দ্বিতীয় পার্টের জন্য। তাই আপনাদের অনুরোধ রক্ষা করতে আমরা সকলে আজকে আবার এলাম, আবার কিছু ভিডিও, আবার কিছু বৈঠার অনুষ্ঠান। সকলের অনুরোধে আজকে জায়গায় এসে আবার উপস্থিত হলাম। তো এখানে এসে আবার সেই পুরনো বিকেলের কথাগুলো আবার মনে পড়ছে, সেই স্মৃতিগুলো আবার। চল, আজ তো সন্ধ্যা হয়ে গেল, বাড়ি থেকে যাই। হ্যাঁ চলেন ভাই। আচ্ছা রবীন ভাই, আজকে তো আমরা যে বড় বাগানের পীর সাহেবের যে আস্তানাটা দেখলাম, তো এরা তো ইসলামের একটা দিক, কিন্তু এদেরকে বিশেষ একটা সম্প্রদায় সমর্থন করতে চায় না। কেন? কারণ এরা প্রথাগত যে নিয়ম ইসলামের, যে নামাজ রোজা, এর মধ্যে আবদ্ধ থাকতেই হবে, কিন্তু তারা এটার মধ্যে থাকে না। তো এটার কি ব্যাখ্যা চালানো হয়েছে? এটা তো ধর একটা বিশেষ পন্থা, ইসলামের মধ্যে আছে এটা। ইসলামের যে প্রথাগুলো দেখবি প্রতিটা ধর্মেরই দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে নিয়ম আচার অনুষ্ঠান, আর একটা হচ্ছে নিয়ম বহির্ভূত যে আচার আচরণ। তো ইসলামের যারা সুফি সাধক তারা কিন্তু এই নিয়ম বহির্ভূত ব্যাপারটার মধ্যে থাকেন। একটা সময় যেমন আমাদের এখানে সুফিরা এসেছিল, সুফিরা ধর্মটাকে অনেক সহজ করে দিয়েছে। আমরা বলি না সহজিয়া সাধনার কথা, সব ধর্মে আছে এটা। শুধু বৌদ্ধ ধর্মের শুধু নেই, আমাদের বৌদ্ধ ধর্ম, চৈতন্যদেব আসার পরে বৈষ্ণব ধর্মের মধ্যে আছে এটা, সহজিয়া সাধনার ব্যাপারটা চলে এসছে। ইসলাম ধর্ম যে সময়টা প্রচার হচ্ছে ভারতবর্ষে, সেই সময় তো মূলত প্রচার হচ্ছে সুফিদের দ্বারা। কিন্তু আসলে ইসলাম ধর্মের এই সহজ সাধনা যেটা আমরা পড়ি, যেটা আমাদের নিয়ম নীতি বিধান, যেটা 5 ওয়াক্ত নামাজ রোজা, ইসলাম ধর্মের যে পাঁচটা ইয়ে আছে, তো এটা হচ্ছে নিয়ম নীতি অনুযায়ী। হিন্দু ধর্মে আছে শাস্ত্রাচার, যেগুলো ঠাকুর দেবতা যখন পুজো হয় নিয়ম মেনে পুজো করা,
সময় মেনে পূজা করা, বিভিন্ন উপাচার যেগুলো লাগে, তার বাইরের যে অর্থাৎ ঈশ্বরকে নিজের মধ্যে উপলব্ধি করার যে বিষয়টা আছে সব ধর্মে আছে। সুফিদের মধ্যে আছে এটা। হযরত মুহাম্মদের একটা বিখ্যাত কথা আছে, তিনি বলেছিলেন ভক্তের যে হৃদয়, ঈশ্বরের প্রতি যে আপত্তি, সেটা হচ্ছে ঈশ্বরের আরস, হৃদয়টাকে বলেছেন। আচ্ছা, মানে অর্থাৎ ঈশ্বর কিন্তু আমাদের হৃদয়ের মধ্যেই বাস করে। সুফিরা কিন্তু এই ব্যাপারটাকে ধরেছে যে আমাদের মধ্যেই তো ঈশ্বর বিরাজ করে। তাহলে এই যে নামাজ রোজা যে পন্থা বলা হয় ইসলাম ধর্ম, হ্যাঁ, সেই পথ থেকে তারা সরে এলো এবং তারা নিজের মধ্যেই সাধনা করে দিল। কারণ একটা নির্দিষ্ট সাধনা পদ্ধতি আছে, এই বৌদ্ধ সহজিয়া সাধক দ্বারা চর্যাপদের মধ্যে আমরা পেয়েছি বলে তাদেরও ওই নিয়ম বহির্ভূত যে সাধনা, কায়া সাধনার কথা তারা করে, অর্থাৎ সহজিয়া সাধনার কথা। এটা বৈষ্ণব ধর্মের মধ্যে আছে। চৈতন্যদেব আসার আগে বৈষ্ণব ছিল, কিন্তু অনেকটা কঠিন ছিল নিয়ম কানুনগুলো বৈষ্ণব ধর্মে, কিন্তু তিনি আসলেন এবং আসার পরে শিথিল করে দিলেন। চৈতন্যদেবের তো বিখ্যাত কথা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ বলে, অর্থাৎ ওই যে বর্ণ প্রথা, হিন্দু ধর্মের যে বর্ণবাদ, চৈতন্যদেব সেখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। অর্থাৎ এই সমস্ত মানে ধর্মকথায় এটা ভারতীয় অদ্ভুত সাধনার একটা বিশাল দিক, কিন্তু সব ধর্ম আছে। সুফি ভাবনায়, বৈষ্ণবদেব চেতনায়, সব সহজে যারা পন্থাকে নিয়ে ভেবেছেন তারা কিন্তু ধর্মটা অনেকটা তাদের কাছে অনেক শিথিল হয়ে গেছে, নিয়ম কানুন থেকে সরে এসেছেন। তারা ঈশ্বরকে উপলব্ধি করেছে নিজের মধ্যে। এবং আমাদের এই যে বললি না তুই বড় বাগানের কথা, বড় বাগান শুধু তো নয়, এরকম অনেক মাজার আছে গোটা ভারতবর্ষ জুড়ে, পীরদের মাজার আছে আমাদের বাংলার বাইরে। মাজার শরীফে সকলে তো যায়, এই পীররা এই সুফি পন্থায় বিশ্বাস করে। বেশিরভাগ পীর তারা সকলেই কিন্তু এই সহজ পন্থাতেই ওই নামাজ রোজা থেকে সরে এসেছিলেন এবং তারা নিজেকে ঈশ্বরকে উপলব্ধি করেছে নিজের মধ্যে, নিজের অন্তরের মধ্যে। এক করে চলে এসেছে, চলে আমরা যাবো। আর শেষ কথাটা তোকে বলি, কোরআন শরীফের, ইসলাম ধর্মের যেটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, তো কোরআন শরীফের প্রথম সূরা সূরা বাকারা, জানিস? সূরা বাকারা সূরাতে একটা মানে কথা আছে, অনেক কথাই আছে, তার মধ্যে একটা জায়গায় বলা হয়েছে যে আহ্বানকারী যখন আমার আহ্বানে সাড়া দেয় তখন আমি তার জন্য আমিও তার আহ্বানে সাড়া দিই। এই তত্ত্ব কথা আবার রবীন্দ্রনাথে আছে, রবীন্দ্রনাথের বিখ্যাত গান আছে না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতে জেনেছে। আমরা যেমন ব্যাকুল ঈশ্বরের জন্য, ঈশ্বরও আমাদের জন্য ব্যাকুল। সুতরাং এই আচার, এই নিয়ম নীতি, এগুলো সব শিথিল তাদের কাছে। দুজনে পরস্পরের প্রতি একটা বিশাল আত্মিক টান আছে। তা এই ব্যাপারটা আছে, মানে ওই সূরা বাকারা হোক, হযরত মুহাম্মদের ওই যে উক্তি, যে পবিত্র এখান থেকে কিন্তু সুফি ধর্মটা একটা স্প্রেড করেছে গোটা বিশ্বে। এবং আমাদের ভারতবর্ষে যখন ইসলাম ধর্ম প্রচার হচ্ছে ওই যে ত্রয়োদশ শতকে মুসলমান অভিযানের আগে কিন্তু ঘটেছে। আরব থেকে কিন্তু সুফিরা চলে এসছে অষ্টম শতক থেকে কিন্তু আসছে, আরব থেকে সুফিরা আসছে। এই হচ্ছে তোদের, তুই যে জিজ্ঞেস করলি যে এই যে পীর ফকির, এরা এই পন্থায় বিশ্বাসী, সুফিবাদের মধ্যে ঈশ্বরকে খোঁজে। চলেন ভাই, তাহলে আজ ফেরা যাক, আজকের মতো আড্ডা এখানে শেষ করা হোক। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়, কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব,
মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। সমাপ্ত করে বাড়ি ফিরছি। সকল টিম বৈঠার দর্শককে শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলকে আবেদন যে আমাদের সাথে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলের সদস্য গ্রহণ করুন সাবস্ক্রাইব করার মাধ্যমে। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা বাড়ি ফিরছি এবং বৈঠার আজকের মতো শুটিং শেষ করে ফিরে যাচ্ছি। বৈঠার পাশে থাকুন।